আজ মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে দিবসটি চালুর পর থেকে কতটা মুক্তভাবে কাজ করতে পারছেন গণমাধ্যম কর্মীরা, চলুন গণমাধ্যম কর্মীরা কি বলছেন জেনে নেওয়া যাক। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমি এই দিবসে আশা করি যে সাংবাদিকদের পথ চলাটা খুবই মসৃণ হবে এবং বিশেষ করে যে গণমাধ্যমের যে সাংবাদিকরা যে নিরলস পরিশ্রম করে এবং যে তাদের কর্মপরিকল্পনা, আমি মনে করি যে তাদের যে নিজস্ব হাউস আছে এই হাউসগুলোতে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং কাজের যে পরিবেশ, এই কাজের পরিবেশটি তাদের মুক্ত হোক, অবাধ এবং সুষ্ঠু সাংবাদিকতার ক্ষেত্রে তাদের যে মামলা হামলা বা ঝামেলা হয়রানি, আমি চাই যে এই দিবসে যে সাংবাদিকদের এই জিনিসগুলো থেকে তারা পরিত্রাণ পাক। গণমাধ্যম আমরা যেটা চাই, আমরা যারা গণমাধ্যম কর্মী পেশাদার, যারা আমরা সংবাদকর্মী হিসেবে নিযুক্ত আছি, আমরা চাই যে চাপ মুক্ত, আমরা চাই নিরপেক্ষ থাকতে, আমরা চাই আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটি খবর, যে খবরটা সমাজকে বদলানোর সামর্থ্য রাখে, সমাজের নানা অসঙ্গতি সেগুলোর জন্য আমরা নির্বিঘ্নে তুলে ধরতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা প্রতিনিয়তই আমরা যখন এই সমাজের অসঙ্গতি, সমাজের সমস্যাগুলো আমরা নিয়ে কাজ করতে যাই, তখন কোনো না কোনো মহলের বাধার শিকার হই এবং বাধার শিকার হলেও আমরা পরবর্তীতে সেই ন্যায় বিচারটুকু আমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি না, আমরা ন্যায় বিচার পাই না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মফস্বলে যারা সংবাদকর্মী আছি তারা প্রতিনিয়তই বিভিন্ন সময় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই, অনেক ক্ষেত্রে শারীরিক আঘাতপ্রাপ্ত হই, লাঞ্ছনার শিকার হই এবং আমাদের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। সেভাবে কিন্তু পরবর্তীতে আইনগত আজকে এই মুক্ত গণমাধ্যম দিবসে একটাই চাওয়া থাকবে, একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে বাধাহীন সাংবাদিকতা যেন আমরা করতে পারি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যেন আমরা সংবাদ পরিবেশন করতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করা হোক, সেই সাথে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। আসলে গণমাধ্যম দিবসে আমি শুভেচ্ছা জানাই সকল সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের। কিন্তু আমরা যে গণতান্ত্রিকভাবে যে সাংবাদিকদের অধিকারটা আছে প্রচার করতে যায়, সেক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি মামলায়ও আজকেও একজন তারাগঞ্জের সাংবাদিককে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাই গণমাধ্যম দিবসের আজকে দিবস, সেই দিবসে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলায়। তাহলে আমরা মুক্ত কোথায়? আমরা স্বাধীন মুক্তভাবে চলতে চাই, আর স্বাধীন মুক্ত এই গণমাধ্যম দিবস যেন সরকার পালন করার সুযোগ দেয় এবং সরকার যেন সাংবাদিকদের সব ক্ষেত্রে সুরক্ষা দেয়, সেটাই কামনা করি।